ফেরাউনের কাছে গিয়ে বলে যে আমি এক আল্লাহর দাওয়াত দেই, এক রবের দাওয়াত দেই। তখন বলে কি আমি কি রব না? ওয়ালাবিস্তা ফিনা সালাসিনা সিনিন, তুমি আমার কাছে 30 বছর আমার সন্তান হিসেবে লালন পালিত হয়েছ, আমি কি রব না? ফেরাউন বলে আমি কি রব না? এবার আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন শুনে রাখো, তুমি যিনি যে প্রভু দাবি করতেছ, প্রভু তো হলো তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রভু হলেন, রব হলেন তিনি যিনি আসমান এবং জমিনের মালিক, ওমা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝে যা আছে সবার প্রভু। সুবহানাল্লাহ। রব মানে কি? রব মানে যে মায়ের পেটের মধ্যে একটা সন্তানকে লালন পালন করে আল্লাহ। মায়ের পেটের মধ্যে আল্লাহ কত সুন্দর লালন পালন করিয়ে দেন। একটা সন্তান যখন মায়ের পেটে থাকে, মায়ের নাভির সাথে ওই সন্তানের নাভিটা ফিট করে দেয়, সেখানে আল্লাহ খাওয়ায়, সেখানে আল্লাহ খাওয়ায় 4 মাস একাধারে। যখন 4টা মাস গর্ভের মধ্যে থাকে, চিল্লাকাশি হয়, 4টা মাস যখন পরিবর্তন হতে থাকে, এই নাপাক পানিটা রক্ত হয়, ওই রক্তটা আবার মাংস হয়, গোশতের টুকরা হয়, ওই গোশতের টুকরার মধ্যে থেকে আল্লাহ তাআলা হাড় বসায় দেন। এরকমভাবে আস্তে আস্তে 4 মাস পরে আল্লাহ তাআলা রূহ দান করে ওখান থেকে খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেন। ওখান থেকে বের করার পর একটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেওয়ার পরে কিন্তু কোনো মার কাছে সন্তান ইঞ্জিনিয়ার হয় না, শিক্ষিত হয় না। সন্তানকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন, মুরগির বাচ্চাকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন, ছাগলের বাচ্চাকে আল্লাহ একটা ভাষা শিখিয়ে দিয়েছেন। মুরগির বাচ্চাকে কি ভাষা শিখাইলেন? আল্লাহ একটা আওয়াজ দিয়ে দিয়েছেন। ঠিক এমনিভাবে একটা সন্তানকে আল্লাহ আওয়াজ দিয়ে দিয়েছেন কান্না, খিদা লাগলে কান্না। কেউ ভাষা বুঝুক আর না বুঝুক, যখন কোনো সন্তান কান্না করে মা পাগলের মতো দৌড় দিয়ে যায়, বলে আমার সন্তানের খিদা লেগেছে। আল্লাহু আকবার বলেন। আরে রব তো সেই 36,000 কিলোমিটার দূরে যদি কোনো একটা ফুলের মধ্যে যদি তিল পরিমাণ কোনো মধু থাকে, ওখান থেকে আল্লাহ মৌমাছির নাকের মধ্যে এমন পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, ওই মৌমাছির নাকের ডগায় 36,000 কিলোমিটার দূর থেকে, ওই বাসা থেকে 70,000 কিলোমিটার দূরে যদি ওই ফুলের মধ্যে কোনো মধু থাকে, আল্লাহ তাআলা ওই গ্রানটা মৌমাছির নাকে পৌঁছে দেন। তিনি হলেন রব, তিনি হলেন প্রভু। আবার স্যালমন মাছ চেনেন কিনা? স্যালমন মাছ, এই স্যালমন মাছ সমুদ্রের মধ্যে যখন ডিম পারে 5,000 কিলো দূরে যায়, 5,000 কিলো দূরে গিয়ে ডিম পারে, ওখান থেকে ডিম পেড়ে চলে আসে তার স্বস্থানে। ওই 5,000 কিলো দূরে মাছ ওই ডিমগুলো ফুটে বাচ্চাগুলো ওই 5,000 দূরে ওই কিলো থেকে তার মার কাছে খুঁজতে খুঁজতে চলে আসে। আরে রব্বুল আলামিনকে নবী বলে দেন, আউযু বিরাব্বিল ফালাক, আমি পানা চাই ওই রবের যিনি প্রত্যুষে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, আকাশ পরিষ্কার হয়, সেই প্রভুর কাছে পানা চাই। সুবহানাল্লাহ বলবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আয় আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন তার খারাপতা থেকে পানা চাই। হারাম জিন আল্লাহ সৃষ্টি করেছেন, কুকুরে বিড়াল সৃষ্টি করেছেন। এরপরে শুধু তাই না, মিন শাররি মা খালাক, হিংস্র জানোয়ারকে আপনি সৃষ্টি করেছেন, মৌমাছিকে আপনি সৃষ্টি করেছেন। যত ধরনের খারাপতার প্রাণীর খারাপতা রয়েছে, জিন্নাতের খারাপতা রয়েছে, সকল খারাপতা থেকে পানা চাই। সুবহানাল্লাহ। কেমন খারাপতা? সাপ যদি আপনাকে আক্রমণ করে, আল্লাহু আকবার, একটা কুকুর আক্রমণ করবে, আক্রমণ করতেই পারে। আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে যে খারাপতা আছে ওই খারাপতা থেকে পানা চাই। সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আয় আল্লাহ তোমার কাছে আরেকটা জিনিস থেকে পানা চাই, সেটা হলো রাতের অন্ধকার, রাতের গভীর যখন হয়ে যায়, রাতের বেলার যত খারাপতা আছে সকল খারাপতা থেকে তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। মানুষ যেরকম দিনের বেলা চলে, জিনটা কিন্তু মাগরিবের পরেই চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই জিনটা মাগরিবের পরে চলাফেরা করা শুরু করে দেয়। এই জন্য পর্দার অন্তরালের মা এবং ভাই এবং বাবাজিরা যারা আছেন,
আপনাদের মেয়েদেরকে ছেলেদেরকে মাগরিবের পরে আজানের সাথে সাথে বাইরে বের করা যাবে না, সাজাইয়া ঘরের ছাদের মধ্যে, ঘরের বাড়ির ছাদের মধ্যে ঘোরানো যাবে না। কারণ ওই সময় জিনরা চলাচল করে, সন্ধ্যার সময় জিনরা চলাচল করে। ওই সময় যদি ওই জিনের খপ্পরে পড়ে যায়, তাহলে ছোট হোক বড় হোক, ওই জিনের খপ্পরে পড়ার কারণে তখন দেখবেন ছোট থেকেই একটা ছেলে এবং মেয়েকে জিনে ধরে ফেলে, করে কিনা? এই জন্য আল্লাহ বলেন অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব, ওই রাতের খারাপতা থেকে চাই। এবং রাতের খারাপতার মধ্যে কে থাকে? একজন হিরোইন রাতের বেলা চুরি করতে চাই, ছিনতাই করতে চায়। একজন চোর রাতের বেলা আপনার সাথে খারাপতা করবে, চুরি করবে। রাতের বেলা দেখবেন যারা মদ পান করে, রাতের বেলা দেখবেন যত খারাপতা আছে, খারাপতার আড্ডা জমে। ওই খারাপতা মানুষ থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। অমিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এবার আল্লাহর নবী বলেন, ওই যে লাবিদ ইবনে আসাম, যে ইহুদি আল্লাহর নবীকে গিরা দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহর নবীকে জাদু করেছে, ওই লাবিদ ইবনে আসামার মেয়ে ছিল, 3-4টা মেয়ে। এই মেয়েদেরকে বলেছে তোমরা গির দাও। তখন ওই মেয়েদেরকে কোরআনের মধ্যে বলেন নাফাসাত, মেয়েরা ওই জাদু পরে পরে একটা করে গির দিত চুলের মধ্যে। এই জন্য আল্লাহ বলেন ওই মেয়েদের খারাপতা থেকে, ইহুদি মহিলা যারা আছে জাদুকর্ণী, এদের থেকে পানা চাই। সুবহানাল্লাহ। কেন? ইহুদি মহিলা আল্লাহ নবীর দাওয়াত দিছিল, মনে নাই? বুখারী শরীফের মধ্যে আসছে আল্লাহ নবীকে দাওয়াত দিছে, কি? ছাগলের দাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ছাগল জবাই করেছি, আপনি এসে ছাগলটা খাবেন। তো আল্লাহ নবীর সাথে 8-10 জন গেছে দাওয়াত দেয়, আল্লাহ নবীর সাহাবী। তো যাওয়ার পর খাইতে দিছে, আসলে ওই ছাগলের মধ্যে হলো বিষ মিশানো। তো এক সাহাবী খাওয়ার পরে এক সাহাবী খেয়ে ফেলছে, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়েছে। এবং আরও 2 সাহাবী হাতে নিয়ে